সত্যি বলতে কি আমরা সবাই খুব কষ্টে আছি, দুঃখে আছি। চারিদিকে এই মৃত্যু মিছিল দেখে আমরা খুব কষ্ট পাচ্ছি। কিন্তু আমরা যেহেতু মানুষ, আমাদের তাই আশা নিয়েই বাঁচতে হয়। আমরা ভালো থাকার চেষ্টা করছি, তার মধ্যেও আমরা জানি এই কষ্টের সময়টা, এই ক্রাইসিসটা একদিন না একদিন ঠিক কেটে যাবে। কিন্তু সেটা কবে যাবে, ধৈর্য আর কতদিন ধরা যায়? আমরা কষ্ট পাচ্ছি, অপেক্ষা করছি। ঘরে থাকতে থাকতে ঘরের পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। মানে বাইরের পরিবেশ যত পরিষ্কার হয়ে যাচ্ছে, ঘরের পরিবেশ আমরা তত দূষিত করে ফেলছি। হাত ধুতে ধুতে হাত ছোট হয়ে যাচ্ছে। আর কতদিন এভাবে থাকা যায়? তাই আমি বলবো যে চেষ্টা করুন তার মধ্যেও স্বাভাবিক থাকার, নিজেকে ভালো কাজে ইনভলভ রাখুন। গান শোনা, ছবি আঁকা, যেসব কাজ আপনি ভালোবাসতেন এককালে সেইগুলো করুন। এবং তার জন্যই আমি ঠিক করেছি, চেষ্টা করছি রোজ না হলেও যতটা বেশি সম্ভব আপনাদের জন্য ভিডিও বানানোর। তাই আজকের ভিডিওটা আমি অনুরোধ করব শেষ অবধি দেখতে। যদি ভালো লাগে দেখবেন, লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দিতেও আপনাকে অনুরোধ করব। যাই হোক, মূল প্রসঙ্গে আসা যায়। আমরা আজকে এটাই আলোচনা করব যে কোম্পানিগুলো যে 2018-19 সালে ক্রমশ আইপিএস থেকে অ্যামোলেড ডিসপ্লের দিকে যাওয়া শুরু করেছিল। মিড বাজেট সেগমেন্টে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছিলাম ফোনে, কিন্তু আজকে হাই রিফ্রেশ রেটের নাম করে আমাদের আবার আইপিএস ডিসপ্লে দেওয়া হচ্ছে, গছিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু কেন দেওয়া হচ্ছে? আজকে আমরা আলোচনা করব যে কোম্পানিগুলো আগে স্মার্টফোনে ভালো ক্যামেরা সেটআপ দিত। ভালো ক্যামেরা সেটআপ মানে 10টা বা 25টা ক্যামেরা নয়। ভালো ক্যামেরা সেটআপ মানে তার ক্যামেরা একটা হলেও সেটা ভালো হবে, তাতে সেন্সরটা ভালো থাকবে, লেন্সটা ভালো থাকবে, প্রসেসিংটা ভালো হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি যে আমরা মিড বাজেট সেগমেন্টে সনির সেন্সর পাচ্ছি না। রেডমি নোট 9 প্রো, রিয়েলমি 6, এগুলো যেগুলো মেন স্ট্রিম মিড বাজেট সেগমেন্টের ফোন, সেখানে আমরা পাচ্ছি স্যামসাংয়ের সেন্সর। এটা আমাদের একটু বেশি দাম দিয়ে পোকোতে যেতে হচ্ছে যখন আমরা সনির সেন্সর খুঁজছি। কিন্তু এটা কেন হচ্ছে? সেটাই আসল প্রশ্ন, যে কেন হচ্ছে। আমরা দেখছিলাম যে কোম্পানিগুলো একটা সময় কম ফোন বার করতো এবং তারা একটা ফোন বার করার পর সেই ফোনটার মধ্যে সফটওয়্যারের ক্ষেত্রে অনেক কিছু ডেভেলপমেন্ট করতো, বাগ থাকলে সেগুলো ফিক্স করতো, ঠিকঠাক আপডেট দিত অনেক সময়। পোকো যে প্রথম ফোনটা বার করেছিল, পোকো F1, তার কথা ভাবুন। এত আপডেট এসছে, এত বাগ ফিক্স হয়েছে, এত সফটওয়্যারে এত কিছু অপটিমাইজেশন হয়েছে। কিন্তু পোকো X2-তে এখনও অবধি এত বাগ থাকা সত্ত্বেও সেই ফোনটাতে বাগ ফিক্স হলো না। আপডেট আসলো এবং আপডেট আসার পর সেই ফোনটাতে ব্যাটারি ড্রেন হওয়ার ইস্যু এসে গেল। 2020 সালের ফোন 2019 সালের থেকে তাই প্রতি পদক্ষেপে বোধহয় পিছিয়ে যাচ্ছে। আমরা ইন্ডিয়াতে 15,000 রুপি এবং বাংলাদেশে 20,000 টাকায় 2019 সালে যে ফোন পেতাম এবং সেটা নিয়ে যা যা অভিযোগ করতাম, আজকে 2020 সালে দাঁড়িয়ে আমরা সেই দামে তার থেকে বেশি অভিযোগ করতে বাধ্য হচ্ছি ওই দামের ফোনগুলো নিয়ে। স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, শাওমি, এই কোম্পানিগুলো মেন স্ট্রিম কোম্পানি। মোটোরোলা, নোকিয়া, সনি, এরা এখন মেন স্ট্রিমে নেই এবং ফ্ল্যাগশিপ লেভেলের ফোনকে নিয়েও আমরা আজ আলোচনা করছি না। হুয়াওয়েকে নিয়ে তো বলছি না, তার কারণ হুয়াওয়ে গুগল ব্যানের পর তাদের মার্কেটটা হয়ে গেছে চায়না কেন্দ্রিক। ওয়ার্ল্ড ওয়াইড তাদের বিক্রি কমে গেছে এবং সেখানে শাওমি পর্যন্ত তাদের বিট করে চলে গেছে স্মার্টফোন সেলের দিক দিয়ে। সেক্ষেত্রে আমরা মেন স্ট্রিম ব্র্যান্ডগুলো নিয়ে আলোচনা করব। আমরা স্যামসাংয়ের A50 এই ফোনটা আসার পর অনেক সমালোচনা করেছিলাম, কিন্তু আজকে তার থেকে বেশি দামে A51 এসছে। দাম যতটা বেশি দিচ্ছি, যতগুলো দিন পেরিয়ে গেছে সেই হিসাব করে দেখলে আমরা দেখব যে আমরা A51-এ যা পাওয়ার কথা তার থেকে অনেক কম পাচ্ছি। 2020 সালের কোনো ফোন, রেডমি 9 প্রো, রিয়েলমি 6 বা 6 প্রো, স্যামসাংয়ের স্যামসাং A51, যে কোনো ফোন আপনারা নিন, কোনো ফোন আমাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। কেন পারছে না? 3টে কারণ আছে বলে আমি মনে করি। প্রথম কারণ হচ্ছে অর্থনৈতিক মন্দা এবং সারা বিশ্বব্যাপী যে পরিস্থিতি চলছে সেটা। তার ফলে যেটা হয়েছে, একটা ফোন তৈরি করার খরচা বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। তার ফলে কোম্পানিগুলো এতদিন আমাদের যেটা দেখিয়ে এসেছে যে তারা আরও সস্তায় আরও ভালো ফোন দেবে আগামী দিনে, সেই প্রত্যাশাটা তারা আর পূরণ করতে পারছে না। অথচ তাদের সেই মার্কেটিংটা করতে হচ্ছে, আমাদের বলতে হচ্ছে আমরা আরও ভালো ফোন দিচ্ছি। এটা কোম্পানি আমাদের বোঝানোর চেষ্টা করছে। তার জন্য কোম্পানি আমাদের গোঁজামিল দিয়ে সেই খারাপ হার্ডওয়্যার আরও ভালো বলে বিক্রি করার চেষ্টা করছে। ফোন তৈরি করার খরচা বেড়ে গেছে, তাই আগের মতো পয়সা উসুল ফোন পাওয়া আজকে এই 2020 সালে দাঁড়িয়ে তাই কিছুতেই সম্ভব নয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্মার্টফোনের বিক্রি কমে গেছে। আগেকার দিনে যেটা ছিল, স্মার্টফোনের বিক্রির গ্রাফটা ক্রমশ বাড়ছিল, কিন্তু এখন সারা পৃথিবীতে সেটা স্যাচুরেটেড হয়ে গেছে, বরঞ্চ কমে যাচ্ছে। কিন্তু কোম্পানিগুলোর কম্পিটিশন বেড়ে গেছে, তাই তাদের আরও বেশি মার্কেটিংয়ের ওপর শুধু নির্ভর করতে হচ্ছে। তারা আরও বেশি সংখ্যায় ফোন নিয়ে আসছে। তাদের যে প্রফিট মার্জিন সেটা বজায় রাখার জন্য, কোম্পানি চালানোর খরচা বজায় রাখার জন্য তাদেরকে গোঁজামিল দিয়ে এখন ফোন বানাতে হচ্ছে। তাই আমরা বলতে এখন বাধ্য হই যে শাওমি আর আগের মতো পয়সা উসুল ফোন বানাতে পারছে না। আমরা বলতে বাধ্য হই রিয়েলমি যতটা ভালো করছিল এখন আর অত ভালো করতে পারছে না।
স্যামসাং এত বড় কোম্পানি, তারা তো শাওমি রিয়েলমির সাথে কম্পিটিশনে পারার জন্য ভালো ফোন আনতেই পারে, সস্তায় আরও ভালো ফোন দিতে পারে। তারা দিচ্ছে না কেন? দিচ্ছে না তারা এই তিনটেই কারণ, যে গ্লোবালি স্মার্টফোনের বিক্রি কমে গেছে, স্মার্টফোন তৈরির খরচা বেড়ে গেছে এবং কোম্পানিগুলোর মধ্যে কম্পিটিশন বেড়ে গেছে। তাদের হাতে আর কিছু নেই, তারা তাদের শেষ তাসটা পর্যন্ত খেলে ফেলেছে মিড বাজেট সেগমেন্টে। ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের ফিচারগুলো পর্যন্ত তারা এখন কম দামের ফোনে, মিড বাজেট ফোনে দিতে বাধ্য হচ্ছে এবং সেই ভাড়াটাও ক্রমশ তাদের ফুরিয়ে আসছে। মিড বাজেট এবং ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে ডিফারেন্সও ক্রমশ কমে যাচ্ছে। নূতনত্ব আর কিছু দেওয়ার জায়গা নেই কোম্পানিগুলোর কাছে। তাই আমরা আর নতুন কিছু পাচ্ছি না 2020 সালের কোনো ফোনে, আর আমাদের তাই মন উঠছে না। আজকের ভিডিওতে আপনার সাথে এটুকুই শেয়ার করা ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা বাজিয়ে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।